আমরা ইলাস্ট্রেটরের সাহায্যে যদি এরকম একটা লোগো ক্রিয়েট করতে চাই বা এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো যে কোনো ডিজাইনের শুরুতে আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে যে আমার এখানে কি প্রয়োজন বা কি করলে আমার এরকম একটা ডিজাইন হবে। তো এই ডিজাইনটাকে আমি একটু সাইড করে রাখি। আমি অ্যাট ফার্স্ট এখানে একটা পলিগনার টুলস নিব। যে টুলসটা, এটা লক্ষ্য করি সবাই, আমরা আমরা এখানে একটা পলিগনার টুল নিলাম। প্রাথমিকভাবে ফিল কালারটা আমি নান করে দিচ্ছি, শুধুমাত্র আমার স্ট্রোক কালারটা রাখছি। এই পলিগনার টুলটাকে আমি একটু রোট করে নিব। একটু অ্যাঙ্গেল করে নিলাম, পলিগনার টুলটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম এবং অল্টারের সাহায্যে এই পয়েন্টারে একটা পয়েন্ট বসালাম, আবার অল্টারের সাহায্যে তাহলে আমার এখানে তিনটা পলিগনার টুল সেম মাপে নিলাম। ঠিক আছে, এখন আমি পেন টুল অথবা লাইন টুল, আমি এখানে শিফট প্রেস করে একটা সোজা লাইন ক্রিয়েট করে নিলাম। অল্টারের সাহায্যে, হ্যাঁ, পেন টুল দিয়েও করতে পারবেন, লাইন টুল দিয়েও করতে পারবেন, যেটা দিয়ে আপনার ইজি হবে। আমি এখানে তিনটা লাইনে এটাকে বিভক্ত করলাম, করছি। আচ্ছা, এখন আমি চাইলে পেন টুল অথবা লাইন টুলের সাহায্যে আবার এই পয়েন্টারটাকে ক্রিয়েট করব। এখানে করতে গিয়ে দেখেন আমার এই প্রত্যেকটা বিন্দু অ্যাডজাস্ট হওয়া দরকার, কিন্তু এখানে চোখের আন্দাজে ইজিলি হচ্ছে না। তো আমরা একটু বিকল্প ওয়েতে যাতে শর্টকাট মেথডে কাজ করা যায় সেটা একটু শিখব। আমরা এখানে আজকে আরেকটা টুলসের ব্যবহার শিখব, সেটার নাম হচ্ছে রোটেট টুল। রোট মানে হচ্ছে ঘোরানো। আমি শুধুমাত্র এই তিনটা দাগকে সিলেক্ট করলাম, করছি। আমি রোটেট টুলে ক্লিক করে এই তিনটা পলিগনারের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, এখানে এসে অল্টার প্রেস করে আমি একটা ক্লিক দেব। এখানে 0 ডিগ্রি থাকবে, যে আমি কত ডিগ্রি ঘোরাবো। আমরা এটাকে 120 করব। 120 120 দিয়ে আমরা যদি প্রিভিউ দেই, আচ্ছা এখানে একটু জুম আউট করে নেই। 120 দিয়ে
যদি আমরা প্রিভিউ দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের লাইনগুলা অ্যাঙ্গেল হয়ে গেছে। আমরা এখানে সরাসরি ওকে দিলে মূল লাইনটাই বাঁকা হয়ে যাবে, অনেকটা এরকম। এই দেখেন আমাদের মূল যে তিনটা সোজা লাইন ছিল, এটা কি হলো 120 ডিগ্রি বাঁকা হয়ে গেছে। তা আমাদের এই মাঝ বরাবর দাগটাও দরকার, পাশাপাশি এরকম বাঁকা দাগও দরকার। তাহলে এর জন্য আমরা ব্যবহার করব কপি। দিছি। এইবার এটা তো গেল এই পজিশনে, মানে এই পজিশনে গেল। এই সেম জিনিস আমার এই পজিশনে দরকার। তাহলে কি আমি এটা আবার সিলেক্ট করে -120 ডিগ্রি দেব? না, জাস্ট কন্ট্রোল ডি, অথবা অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন, অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন, অথবা এর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডি ব্যবহার করব। এখন দেখেন আমার স্কয়ার বক্সের ভেতরে ছোট ছোট বক্স ক্রিয়েট হয়েছে। হয়েছে স্যার? এইবার আমি যেটা করব, আবার পেন টুল অথবা লাইন টুলের সাহায্যে এই পয়েন্টার থেকে এই পয়েন্টার পর্যন্ত একটা দাগ টানবো। টানছি। এইবার এটাকে আমরা বলি কনভার্টার টুল। কনভার্টার টুল, এই টুলসের সাহায্যে এই দাগটাকে কিঞ্চিত বাঁকা করব আমরা। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন সিলেকশন টুল দিয়ে সবগুলো এরিয়া সিলেক্ট করব। করছি। আমাদের শেপ বিল্ডার, এতটুক সিলেক্ট করব আর এতটুক সিলেক্ট করব। এইবার আমরা আদার যে লাইনগুলো আছে এটাকে সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট। করছি। এবারে দুইটাকে দুইটা কালার দিয়ে দিচ্ছি। এটাকে একটা কালার দিলাম, এটাকে সেম কালার একটু ডিপ করে দিলাম। এইবার এই দুইটাকে সিলেক্ট করব, আবার সেই রোটেট টুলে চলে যাব। এবার এই যে নিচের যে ডট পয়েন্টারটা আছে এখানে এসে অল্টার প্রেস করে ক্লিক করব। 120 ডিগ্রি থাকবে, জাস্ট কপি করব। দুইটা হইল, কন্ট্রোল ডি। আমার ডিজাইন কমপ্লিট।